আমেরিকার ১৬তম প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কনের বাড়ি থেকে সমস্ত ধারালো জিনিস সরিয়ে ফেলা হয়েছিল, কারণ তিনি যে কোনো মুহূর্তে নিজের জীবন শেষ করে দিতে পারেন বলে আশঙ্কা করা হয়েছিল। আমেরিকার গৃহযুদ্ধ, প্রেসিডেন্ট হিসেবে একটা ছকের মধ্যে আবদ্ধ জীবন আর একাকিত্ব তাকে জেঁকে ধরেছিল। একাকিত্ব থেকে বাঁচতে কবুতরের সাথে কথা বলতেন নিকোলা টেসলা। একাকিত্বের হতাশা থেকে মুক্তি পেতে কিশোর কুমার কথা বলতেন গাছের সাথে। একাকিত্বের এই ঘূর্ণিপাকে আপনি, আমি এবং আমরাও কোনো না কোনো সময়ে আটকা পড়েছি। কবি আবুল হাসান যেমন লিখেছিলেন, মানুষ তার চিবুকের কাছেও একা। আর আধুনিকতার সাথে নিত্যদিনের সওদা শেষে আমরা সবাই এক সঙ্গে নিঃসঙ্গ। পরিসংখ্যান বলছে আমেরিকার অন্তত 52% মানুষ একাকিত্বের বৃত্তে বন্দী। আদিম মানুষ গোষ্ঠীবদ্ধ হয়ে গা মাখামাখি করে থাকতেন। এরপর মানুষ থাকতে শুরু করে যৌথ পরিবারে। যৌথ পরিবার ভেঙে হলো একক পরিবার। এখন দেখা যাচ্ছে একক পরিবার হয়ে দাঁড়াচ্ছে একক মানুষ, অর্থাৎ একজন মানুষ যেন আজ হয়ে যাচ্ছে এক একটা বিচ্ছিন্ন দ্বীপের মতো। লেখক কমল কুমার মজুমদারের ভাষায়, আমরা এখন সব আল দেয়া জমির মতো একা। জাপান, কোরিয়া, আমেরিকা সহ পৃথিবীর বহু দেশে এখন বন্ধু ভাড়া পাওয়া যায়। আমরা এখন কথা বলি না, বরং পোস্ট করি, শুনি না, বরং স্ক্রল করি। এর ফলে আমাদের মস্তিষ্কে ডোপামিন নামের আনন্দ রাসায়নিকের ক্ষণস্থায়ী বন্যা তৈরি হয় বটে, কিন্তু তা আমাদেরকে ধীরে ধীরে বানিয়ে ফেলে স্রেফ দেহধারী অকর্মণ্য একজন মানুষ। রবীন্দ্রনাথ লিখেছিলেন একলা চলরে। ফিজিক্সের সূত্র আবিষ্কার করতে ঘরে নিজেকে বন্দি রেখে একলা চলরে নীতিতে হেঁটেছিলেন আপেলকে বিখ্যাত করে তোলা বিজ্ঞানী নিউটন। কিন্তু এই সৃষ্টিশীল একাকিত্ব পায় কজন? একাকিত্ব সবার জীবনে সৃষ্টি সুখের উল্লাস নিয়ে আসে না। রবীন্দ্রনাথ কিংবা নিউটন নিয়ে আসে না। নিয়ে আসে কলকাতা শহরের বুকে বিষণ্ণতায় ভরা নগ্ন পায়ে হেঁটে চলা, চারিদিকে জীবনের সমুদ্র সফেন মাখা জীবনানন্দ। গবেষণায় দেখা গেছে দীর্ঘস্থায়ী একাকিত্ব প্রতিদিন 15টি সিগারেট খাওয়ার মতোই স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে, আর তা ঝুঁকি বাড়াতে পারে হৃদরোগ, স্ট্রোক, ডিমেনশিয়া, এমনকি অকাল মৃত্যুর। একাকিত্ব থেকে আসে ডিপ্রেশন বা বিষণ্ণতা। ডিপ্রেশন বিভিন্ন কারণে হতে পারে, যেমন অর্থনৈতিক দুরবস্থা, প্রেম কিংবা বিবাহ বিচ্ছেদ, কাছের কারো মৃত্যু, এমনকি কখনো কখনো খুব বড় কারণ ছাড়াই বিষণ্ণতা বুকের মধ্যে বাবুই পাখির মতো বাসা বাঁধতে পারে। বিষণ্ণতায় ভোগা মানুষটির কাছে পৃথিবীর সব রং ফিকে হয়ে আসে। পৃথিবীর সব সামাজিক সম্পর্ক থেকে বিচ্ছিন্ন হয়ে ঘরের মধ্যে লুকানো ব্যাকটেরিয়ার মতো জীবন কাটায় সে। জীবন যাপন করা তার আর হয়ে ওঠে না। কিন্তু এই বিষণ্ণতাকে কি রুখে দেওয়ার কোনো উপায় নেই? আছে। ডিপ্রেশন থেকে মুক্তির প্রথম শর্ত হচ্ছে নিজের মেন্টাল হেলথ সম্পর্কে সচেতন থাকা। বাংলাদেশে এখনো মনকে কোনো অঙ্গ হিসেবেই ধরা হয় না। আমাদের চোখ এখনো দেহের মধ্যেই পড়ে আছে। তাই শরীর ভালো নেই অজুহাতে ছুটি পাওয়া গেলেও মন ভালো নেই অজুহাতে পাওয়া যায় বরখাস্তের হুমকি। মাঝে মধ্যে মনকে আমরা নিজেরাই এত অবহেলা করি যে মানসিক স্বাস্থ্য বলেও যে একটা বস্তু আছে তা ভুলে যায়। তাই ডিপ্রেশনের ট্র্যাপে যদি পা না দিতে চান, তাহলে চোখ রাখতে হবে মনের দিকে। একাকিত্ব কিংবা ডিপ্রেশন থেকে মুক্তির আরেকটি মোক্ষম প্রতিষেধক হচ্ছে পরোপকারিতা, ইংরেজিতে যাকে বলে অ্যালট্রুইজম। আপনি যখন কোনো ভালো কাজ করেন, তখন স্বতঃস্ফূর্তভাবেই মস্তিষ্কে অক্সিটোসিনের মতো ভালো লাগার নিউরোকেমিক্যালগুলো কাজ করা শুরু করে। ফলে একাকিত্ব আর ডিপ্রেশন আপনাকে ছুঁতে পারে না। ডিপ্রেশন থেকে বাঁচার আরেকটি হাতিয়ার হতে পারে মাইন্ডফুলনেস বা মেডিটেশন। যারা নিয়মিত মেডিটেশন করেন, তারা যাবতীয় বিষের বাসি থেকে মুক্ত হতে পারেন খুব সহজে। মনোযোগ দিতে পারেন নিজের কাজের দিকে। মুসলিমদের অবশ্য মেডিটেশন টাইপের কিছু আলাদা করে করার দরকার নেই। নিয়মিত নামাজ পড়লেই মেডিটেশনের চেয়েও ভালো ফল পাওয়া যেতে পারে। পৃথিবীর এই বন্ধুর পথে হাঁটতে গিয়ে আমরা হয়তো প্রায়ই অন্যের দ্বারা প্রতারিত হই, অপমানিত হই, বিপর্যস্ত হই। তখন আমরাও পাল্টা রিয়্যাক্ট করে বসি। তাতে ফলাফল সবসময় ভালো আসে না। মাঝে মধ্যে চুপ থাকাই হতে পারে সবচেয়ে বড় প্রতিশোধ। কথাসাহিত্যিক শাহাদুজ্জামানের সাথে একবার এক ডাচ ভদ্রলোকের দেখা হয়েছিল, যিনি 6টা ভাষায় অনর্গল কথা বলতে পারেন। শাহাদুজ্জামান তাকে জিজ্ঞাসা করেছিলেন কোন ভাষাটা তার কাছে সবচেয়ে বেশি পছন্দের। ভদ্রলোক তাকে বলেছিল নীরবতা। ডিপ্রেশনের কবল থেকে আমাদেরকে মুক্ত হতেই হবে। জীবনকে উড়ান দিতে হলে সবার আগে চিকিৎসা করতে হবে আমাদের মনের ডানার। ডিপ্রেশনের সাথে যারা লড়াই করছেন পৃথিবীর প্রতিটি কোণে, তাদের যুদ্ধটা দ্রুত থেমে যাক। ভেঙে যাওয়া টুকরো মন আবার জোড়া লাগুক। হাসি এসে ভরে যাক প্রতিটি শুকনো মলিন ঠোঁটে। অমাবস্যার দিন শেষে সবার মনের উঠানে আসুক মুঠো ভর্তি ফিনিক ফোটা জ্যোৎস্না।